স্বরচিত একটি গল্প পাঠ করছি। শিরোনাম নারদ মুনির পৃথিবী ভ্রমণ। সে অনেক কাল আগের কথা। নারদ মুনি চলেছেন বৈকুণ্ঠে হরিদর্শন করতে। তার বড় ইচ্ছা হরির সঙ্গে পৃথিবীটা একবার ভ্রমণ করবেন। তিনি জানেন হরি ভক্তের আজ্ঞাবাহী। নারদের ইচ্ছা তিনি পূর্ণ করবেন। তো বৈকুণ্ঠে হরিসমীপে এসে নারদের তো আক্কেল গুরুম। হরি সাজুগুজু করে একেবারে প্রস্তুত, গলায় সুদৃশ্য মনোলবা চুন্নি ঠিক করতে ব্যস্ত। আর অদূরে স্বর্ণসিংহাসনে সুবেশী সুকেশী সুনয়নী মহালক্ষ্মী মুখ ফুলিয়ে বসে আছেন। নারদ একটু আমতা আমতা করে লক্ষ্মীমাকে জিজ্ঞেস করলেন, মা, মনে হচ্ছে আপনি খুব চিন্তিত, আর এই অসময়ে হরি বা কোথায় যাবার তোড়জোড় করছেন। নারদকে দেখেই লক্ষ্মীমা দিকি দিকি জ্বলছিলেন। নারদের বাক্যে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। তপ্তকণ্ঠে বললেন, নারায়ণের আর উপায় কি? বিশ্রাম নেওয়ার একটু সময় আছে কি? কেন যে মানুষকে শুনিয়েছিলেন, সংকটে আমাকে স্মরণ করলেই আমি তোমাদের উদ্ধার করব, রক্ষা করব। আর যাই কোথায়? মানুষরা সংকটে পড়লেই হরিনামের নাগড়া বাজিয়ে দেয়। হরি কি আর শান্তি আছে? প্রতিজ্ঞা তো রক্ষা করতেই হবে। লক্ষ্মীমার কথায় তো নারদ অবাক। নারায়ণ কি তার মনের কথা আগে ভাগে বুঝেই রেডি হয়ে অপেক্ষা করছেন? মনে মনে বলল, হরি হরি, নারায়ণ নারায়ণ, কি অপরূপ লীলা তোমার। এদিকে লক্ষ্মীমায়ের রাগ দেখে হরি একটু দমলেন বটে, তবে রাগ করলেন না। লক্ষ্মীকে আর কতটুকুই বা সময় দিতে পারেন? সবসময় তো তাকে ছুটতে হয় ভক্তের ডাকে। লক্ষ্মীকে শান্ত করতে মধুর হাস্যে বললেন, তুমি তো খুব লক্ষ্মী মেয়ে, তাই তো তোমার নাম লক্ষ্মী। রাগারাগি ঝগড়াঝাটি তো করেন দুর্গা কালী মনসারা। তুমি তোমার কাজ করো, টাকা কড়ি গুনতে থাকো, আমি এই যাব আর আসব। নারায়ণের কথা কিন্তু মায়ের কানেই গেল না। তিনি যে অনেকক্ষণ ধরেই টাকা কড়ি গুনছেন। এদিকে নারদ তো মহা খুশি। এ তো মেঘনা চাইতে জল, প্রভু পৃথিবীতে যাচ্ছেন, আর আমাকে পাইকে। নারদ ঝটিতে এগিয়ে এসে বললেন, প্রভু, আমাকেও সঙ্গী করুন, অনেক দিন পৃথিবীতে যাইনি। নারায়ণ বললেন, তথাস্তু, আমাকে অনুসরণ করো। নারদ আর নারায়ণ যখন পৃথিবীতে এসে পৌঁছলেন, তখন সূর্যদেব একেবারে মাথার উপরে। নারদ লক্ষ্য করলেন, এক দীনহীন ব্রাহ্মণ, ছিন্ন বস্ত্র পরিহিত, কাঠের চুলাটিও শতছিন্ন, পথ পরিক্রমা করছেন হরিনাম করে। রৌদ্রের প্রখর তাপেও তার মুখে কোনো ক্লান্তি নেই। সৌম্য সহাস্য মুখখানা জলজল করছে দিব্যভাবে। অদৃশ্য ভগবান তার বুকে একটা পদ্মচিহ্ন এঁকে দিলেন। নারদ চমৎকৃত হয়ে বললেন, প্রভু, এর জন্যই কি আপনি পৃথিবীতে এলেন? এই কাজটি তো আপনি বৈকুণ্ঠ বসেই করতে পারতেন। মিছিমিছি মাকে উত্ত্যক্ত করলেন। ভগবান হাসলেন, বললেন, কেন নারদ, তোমার তো খুব ইচ্ছে ছিল পৃথিবী ভ্রমণের। তোমার জন্যই তো আমি আগেভাগে থেকে তৈরি হয়েছিলাম। আনন্দে নারদের চোখ পাশপাকুল হলো। হরিকে প্রণাম করে তিনি নারায়ণ নারায়ণ জপ করতে লাগলেন। জপ করতে করতে নারদ দেখলেন, সেই দরিদ্র ব্রাহ্মণের মুখ যেন আরও উজ্জ্বল হলো। ব্রাহ্মণ সম্মুখস্থ একটি ভাঙা কুড়ে ঘরে প্রবেশ করলেন। নারদ দিব্যচোখে দেখলেন, ছিন্ন বস্ত্র পরিহিতা এক মহিলা নিজের গায়ের কাপড়টি সযত্নে রিপু করছেন। ব্রাহ্মণ গৃহে প্রবেশ করতেই হাসি মুখে মহিলা শুধালেন, আজ কি পেয়েছ স্বামী? ব্রাহ্মণ স্মিত কণ্ঠে বললেন, দুটো কাঁচকলা আর দুমুঠো চাল। ব্রাহ্মণী খুব খুশি হয়ে বললেন, কি সৌভাগ্য! যাও, তুমি স্নান সেরে এসো, আমি ভোগ রাখছি। ব্রাহ্মণ স্নান শেষ করে এলে দুজনে মিলে নারায়ণের আসনে ভোগ চড়ালেন এবং পুজো শেষ করে পরম তৃপ্তিতে সেই প্রসাদটুকু গ্রহণ করলেন। নারদ বললেন, ভগবান এত অল্পতে এমন সন্তুষ্ট, এ তো শুধু আপনার আশীর্বাদেই। এত স্বল্প ভোগেও ওরা কিনা অমৃত আস্বাদন করছে। নারায়ণ, আপনি ওদের বড়লোক করে দিন, আমার বড় কষ্ট হচ্ছে। আহা, পৃথিবীতে কত রকমারি খাবার, আর ওরা কিনা খাচ্ছে কাঁচা কলা সেদ্ধ। নারায়ণ বললেন,
দিন যাপনের জন্য ওদের আছে মাত্র 3টি টাকা। ওদের আয়ু কিন্তু লম্বা। ওদের এভাবেই বাঁচতে হবে। আমার শরণাগত যারা, তাদেরকে আমি শান্তি স্বস্তি দেই। ওরা তো ভালো আছে নারায়ণ, ওরা তো ভালো আছে নারদ। পৃথিবী থেকে যে শান্তি স্বস্তি পায়, তাদের আর কি লাগে বলো তো? নারদ বললেন, না না না, এটা আমার ঠিক মনে হচ্ছে না। পৃথিবীতে এত ভোগের জিনিস, এত ভালো ভালো খাবার, আর ওরা কোনো কিছুরই স্বাদ পেল না। না না নারায়ণ, ভালো একটা তো উপায় আছে ঠাকুর। ওরা এই 3টি টাকা খরচ করে ফেলুক। টাকা কোটি খরচ হলেই তো ওদের স্বর্গে যাওয়ার পথ খুলে যাবে। পৃথিবীর এই কষ্ট যাতনা থেকে অনায়াসে উদ্ধার পাবে। স্বর্গে গিয়ে বরং ওরা চর্পচুষ্য পেয়ে যাবে। নারায়ণ মৃদু হেসে বললেন, দেখো কি হয়। নারদও হাসলেন, বললেন, সবই তো আপনার লীলা প্রভু। নারদ তখন দৃশ্যমান হয়ে সশরীরে ব্রাহ্মণের কুড়ের দরজায় আবির্ভূত হলেন। দরজায় অতিথি দর্শন করে ব্রাহ্মণী তাকে খুব খাতির যত্ন করলেন। নারদ তখন বললেন, আমি তোমাদের কষ্ট দেখে ধৈর্যহারা হয়েছি। তোমরা যদি এই কষ্টের লাঘব করতে চাও, স্বর্গে যাবার ইচ্ছা প্রকাশ করো, তাহলে আমি পথ বাতলে দিতে পারি। ব্রাহ্মণী তো মহা খুশি। জ্বালা যন্ত্রণা থেকে উদ্ধার হয়ে স্বর্গে যেতে কে না চায়। ব্রাহ্মণ বললেন, আমার তো কোনো কষ্ট নেই, কিন্তু ব্রাহ্মণীর কষ্ট আমার ভালো লাগে না। ব্রাহ্মণীর মুখেও সেই এক কথা। ব্রাহ্মণীর কষ্ট দেখতে ইচ্ছে হয় না প্রভু। তার কষ্ট দূর হলেই আমার আত্মা শান্তি পাবে। আপনি উপায় বলুন প্রভু। নারদ বললেন, তোমাদের জীবনে জমা খাতায় আছে মাত্র 3টি টাকা। ওই টাকা কোটি খরচ হলেই তোমরা স্বর্গে চলে যাবে। সেখানে অনন্ত সুখ সমৃদ্ধি পাবে। তোমরা বরং 5 ব্রাহ্মণকে ভোজন করাও, তাদের দক্ষিণা দাও। তাহলে ওই টাকা 3টির সদ্গতি হবে, আর তোমাদের স্বর্গলাভ হয়ে যাবে। কথাকুটি বলে নারদ অদৃশ্য হলেন। ব্রাহ্মণী তো মহা খুশি। পরের দিন ওরা 5 ব্রাহ্মণকে নেমন্তন্ন করলেন। 2 টাকা খরচ করে খুব বাজার করলেন ব্রাহ্মণীও পঞ্চব্যঞ্জন রান্না করলেন। খুব পেট পুড়ে খাওয়ালেন অতিথিদের। খাওয়া শেষে অতিথিদের শেষ সম্বল 1 টাকা খরচ করে দক্ষিণাও দিলেন। এদিকে অতিথিরা খেয়ে দিয়ে এত তৃপ্ত যে বলার মতো নয়। তারা নিজেদের মধ্যে বলাবলি করছিলেন, এই গরিব ব্রাহ্মণের মনটা দেখো কত বড়। সর্বশান্ত হয়ে তিনি অতিথি আপ্যায়ন করছেন, আবার দক্ষিণাও প্রদান করছেন। তারা করলেন কি, কেউ দক্ষিণা গ্রহণ করলেন না। ব্রাহ্মণের শেষ সম্বল টাকাটি ঘরেই রইল। অতিথিগণ খুব প্রীত হয়ে ব্রাহ্মণীর শুভমঙ্গল চেয়ে বিদায় নিলেন। ক্রমে দিবাবসান হলো, রাত্রি এলো। ব্রাহ্মণী খুব খুশি। আজ তাদের জীবনের শেষ রাত্রি, আজ তাদের স্বর্গলাভ হবে। তারা দুজন শুয়ে শুয়ে খুব গল্প করতে লাগলেন। হঠাৎ বিস্মিত হয়ে দুজন দেখলেন রাত্রির অন্ধকার কেটে বাইরের আলো ঘরের ভিতরে প্রবেশ করেছে। ব্রাহ্মণী তো অবাক হয়ে বললেন, এ কি, আমাদের তো মরণ হলো না। ব্রাহ্মণ বললেন, সত্যিই তো, এমন তো কথা ছিল না। ব্রাহ্মণের চোখে বিস্ময়। দুজনেই তখন নারদকে স্মরণ করলেন। নারদ দিব্য বলে সবই দেখে ফেলেছেন। তিনি তখন নারায়ণকে জিজ্ঞেস করলেন, প্রভু, এখানেও কি আপনি লীলা করলেন? জীবনের শেষ কোটি টাকা খরচ করে ওরা কি করে বেঁচে রইল? অতিথিরা কেউই দক্ষিণার টাকা গ্রহণ করেননি নারদ বিস্মিত হয়ে বললেন, তাহলে কি আজীবন তাদের কষ্টভোগ করতে হবে? ভগবান বললেন, তাদের সুখের দিন সমাগত। দেখো, ব্রাহ্মণ সব সময় আমাকে স্মরণ করে চলে, তাই এই নিদারুণ কষ্টেও তার কাছে কষ্ট ছিল না। তার শান্তি ছিল, স্বস্তি ছিল, কিন্তু তার এই বিশ্বাস টিকে ছিল না, গরিব হলেও সে দান করতে পারে, অতিথি সৎকার করতে পারে। আজ এই পুণ্য কাজটি করে তার ভাণ্ডারটি আরও পরিপূর্ণ হলো। এবার তার দারিদ্র্য গুজবে, দুঃখের দিনের অবসান হবে। তোমাকে দিয়ে তাদের এই আস্থাটুকুই ফিরিয়ে আনা হলো হে নারদ। নারদ হাত জোড় করে বললেন,
সবই তো আপনার লীলা প্রভু। নারদ তখন ব্রাহ্মণ ব্রাহ্মণীর নিকট আবির্ভূত হয়ে সকল কথা ব্যক্ত করলেন। খোঁজাখুঁজি করে ব্রাহ্মণ ব্রাহ্মণী দেখলেন তাদের বিছানার নিচে 1টি টাকা 5টি টাকা হয়ে বিরাজ করছে। ব্রাহ্মণ ব্রাহ্মণী চমৎকৃত হলেন, বুঝলেন সবই তাঁর কৃপা। নারদ তখন বললেন, যে পরম মর্যাদায় অতিথি সৎকার করে তার অর্থ দ্বিগুণ হয়, এই 5টি টাকা দ্বারা তুমি ব্যবসা করো, সগুণ অর্থ লাভ করো, দান করো, অতিথি সৎকার করো, দুঃখী দিনজনে সেবা করো। আশীর্বাণী দিয়ে নারদ অদৃশ্য হলেন। ব্রাহ্মণ ব্রাহ্মণী আনন্দাশ্রু বিসর্জন করতে করতে হরিনামের কীর্তন করতে লাগলেন। তারপর আরও কিছু ঘোরাঘুরি করে আরও কিছু অসহায় মানুষের যারা হরিনাম করে তাদের সমস্যা দূর করে নারায়ণ ও নারদ ফিরে গেলেন বৈকুণ্ঠে। নিজ আবাসে ফিরে নারায়ণ দেখলেন লক্ষ্মী ব্রাহ্মণের নামে এবার টাকা কড়ি গুনে একটা ভাড়ারে ফেলছেন। নারায়ণ মধুর হাসলেন, মনে মনে বললেন, যেখানে নারায়ণ সেখানে লক্ষ্মীও থাকেন। যাক বাবা, ব্রাহ্মণের দুঃখ ঘুচল, নারদের পৃথিবী ভ্রমণ হলো, আমাকে তো সবাইকেই দেখতে হবে। বলেই যে রেখেছি, আমাকে যে স্মরণ করবে তাকে আমি উদ্ধার করব। ধন্যবাদ।